বিসমিল্লাহির রহমানির রাহিম। এ রহস্য প্রকাশের পর মুসা আলাইহিস সালামকে তাওরাত প্রদান করা হল এবং আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে আদেশ করলেন, এ কিতাবের আকামের ওপর দৃঢ়ভাবে কায়েম থাকো এবং নিজের কওমকে বলো তারাও যেন এ কিতাবের আকামের ওপর এমনভাবে আমল করে যে নেক আমল যত অধিক আল্লাহর নৈকট্য লাভের কারণ হয়, তাকে অন্যান্য আমলের ওপর প্রাধান্য দান করে। আমি এ কিতাবে তোমাদের ধর্মীয় ও পার্থিব সমস্ত মঙ্গলজনক বিষয়গুলো বিস্তারিত রূপে বর্ণনা করে দিয়েছি। আর হালাল ও হারাম, প্রশংসনীয় গুণাবলী এবং নিন্দনীয় দোষাবলী, মোট কথা যাবতীয় আদেশ ও নিষেধগুলোকে সুস্পষ্ট রূপে বর্ণনা করেছি এবং এটাই আমার শরীয়ত। এ মর্মে কুরআন মাজিদে এভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক বললেন, হে মূসা, নিঃসন্দেহ আমি মানুষের মাঝে তোমাকে আমার নবুয়াত এবং কথোপকথনের দ্বারা মর্যাদা দিয়েছে এবং মনোনীত করে নিয়েছি। অতএব আমি তোমাকে যা অর্থাৎ যে তাওরাত কিতাব দান করেছি তাকে গ্রহণ করো এবং শুকরিয়া আদায়কারী হও। আর আমি তার অর্থাৎ মুছার জন্য তাওরাতের ফলকগুলোর ওপর সর্বপ্রকারের নসিহত এবং আহকামগুলো থেকে প্রত্যেক বিষয়ের বিস্তারিত বিবরণ লিখে দিয়েছি। অতএব একে দৃঢ়ভাবে ধারণ করো এবং তোমার কওমকেও আদেশ করো তারা যেন এর মধ্য থেকে উত্তম বিষয়গুলো পালন করে। অচিরেই আমি তোমাদেরকে নাফরমানদের নিবাস দেখিয়ে দেব। সূরা আরাফ। এখানে দুটি বিষয় অনুধাবনযোগ্য। এক, তুর পাহাড়ের এ ঘটনায় যে আহকামগুলো নাজিল হয়েছে তা তাওরাত। আর ওলামায়ে নাছারার আধুনিক সম্প্রদায় বলেছেন, এ ঘটনার আকামগুলোর উদ্দেশ্য সে 10টি আহকাম যা মুসা আলাইহিস সালামের ধর্মে শরীয়ত বা আহকামে আদ নামে অভিহিত। অর্থাৎ আল্লাহকে ব্যতীত আর কারো ইবাদত করবে না, জেনা করবে না, চুরি করবে না ইত্যাদি। কুরআন মাজিদ সূরা বাকারায় হযরত মুসা আলাইহিস সালামের চিল্লার উল্লেখ করে যখন আকামগুলোর আলোচনা করেছে তখন তাকে কিতাব ও ফুরকান বলেছে এবং কুরআন মাজিদে এ দুটি বিশেষণ তাওরাতের জন্য বলা হয়েছে। আর যখন আমি ওয়াদা করলাম মুসার সাথে 40 রাতের এবং মুসা তুর পাহাড়ে চলে যান, এরপর তোমরা তাঁর প্রস্থানের পর বাছুর বানিয়ে পূজা করলে এবং তোমরা জালিম ছিলে। অনন্তর আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম যেন তোমরা শুকুর আদায় করো। আর যখন আমি মুসাকে কিতাব ও সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী বস্তু ফুরকান দান করলাম যেন তোমরা সৎপথ প্রাপ্ত হও। সূরা বাকারা। আল্লাহ কুরআন মাজিদের অন্য স্থানে বলেছেন, আর নিঃসন্দেহ আমি পূর্ববর্তী কওমগুলোকে ধ্বংস করার পর মুসাকে কিতাব দান করেছি যা মানব জাতির জন্য জ্ঞান প্রদানকারী এবং হিদায়াত ও রহমত বটে, যেন তারা তা থেকে নছিহত লাভ করতে পারে। আর যদিও তাওরাত তথা আধুনিক যুগের বাইবেলের সিরে খুরুজ ইতিছনা এবং কিতাবে ইয়াছুর মধ্যে মুসা আলাইহিস সালামের চিল্লার পরে আহকামে আহুদ কিংবা শরীয়ত শব্দ পাওয়া যায়, বস্তুত তাওরাত শরীয়ত বিধান এ শব্দত্রয়ের লক্ষ্যস্থল একই বস্তু। আর প্রাচীন ঈসাই দুনিয়ায় এ অর্থই গ্রহণ করা হতো। আকাম এটারই একটি অংশ এবং একে স্বতন্ত্র সাব্যস্ত করা বহু পরবর্তীকালের সৃষ্টি। উল্লেখিত সূরা আরাফের আয়াতটিতে রয়েছে, অচিরেই আমি তোমাদেরকে নাফরমান লোকদের নিবাস দেখাব। সূরা আরাফ আয়াত 245। এখন বিবেচ্য বিষয় হল নিবাস বলতে কোন স্থান উদ্দেশ্য। বর্ণনাকারীরা ধারণা ও অনুমান দ্বারা বিভিন্ন প্রকার জবাব দিয়েছেন। এ নিবাসের উদ্দেশ্য আদ ও সামুদ সম্প্রদায় দ্বয়ের বসতভূমির ধ্বংসাবশেষ। মিসর ভূমি অর্থাৎ বনি ইসরায়েলরা পুনরায় তাতে প্রবেশ করবে। কাতাদাহ রহমতুল্লাহ বলেছেন, তার দ্বারা পবিত্র সন্দেশ উদ্দেশ্য। তথায় সেকালে আমালেকা গোত্রের জালেম বাদশাহদের রাজত্ব ছিল যেখানে বনি ইসরায়েলদের পুনরায় প্রবেশ করার কথা ছিল। অর্থাৎ হিফজুর রহমানটাই বিশুদ্ধ। কিন্তু একটি কথা হচ্ছে যে হযরত মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলদের বয়োবৃদ্ধরা সন্দেশের এ বস্তিগুলোতে প্রবেশ করতে পারেননি। কেননা হযরত মুসা আলাইহিস সালামের ওফাত সে পবিত্র ভূমিতে প্রবেশ করার পূর্বেই হয়ে গিয়েছিল। এরূপে বনি ইসরায়েল বংশের বৃদ্ধদের ওপরও সামনের দিকে বর্ণিত বিস্তারিত বিবরণ অনুযায়ী এ পবিত্র ভূমিতে প্রবেশ নিষিদ্ধ করে দেয়া হয়েছিল। অতএব আয়াতটির অর্থ হয়তো এটাই হবে যে বনি ইসরায়েলের যুবকদের প্রবেশকেই, যারা সংখ্যায় সকলের চেয়ে অধিক ছিল, সকলের প্রবেশ বলা হয়েছে এবং এ জাতীয় অর্থ গ্রহণ আরবদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। অথবা এ উদ্দেশ্য যে
হযরত মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুন এবং কালেব ইবনে ইউকান্নাম এবং বনি ইসরায়েলদের অন্যান্য কতিপয় বাহাদুরকে এ পবিত্র ভূমিতে এজন্য পাঠিয়েছিলেন যে তারা গিয়ে সেখানকার বিস্তারিত অবস্থা জেনে আসবে যে আমরা কিভাবে শত্রুকে পরাজিত করে পবিত্র ভূমিতে প্রবেশ করতে পারি। তারা ফিরে এসে সমুদ্র অবস্থা হযরত মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েলদের কাছে বর্ণনা করেছেন। অতএব কয়েকজনের এ পবিত্র ভূমিতে প্রবেশ করে তাকে দেখে আসা এবং এরপর সকলকে সেখানকার অবস্থা সম্বন্ধে অবহিত করা আয়াতের মধ্যে এরই দিকে যেন ইঙ্গিত করা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামকে তাওরাত প্রদান করা হয়েছে। সাথে সাথে এটাও বলে দেয়া হয়েছে যে আমার বিধান হল যখন কোনো কম হিদায়াত এসে পৌঁছার এবং তার সত্যতার পক্ষে উজ্জ্বল প্রমাণাদি আসার পরেও বিবেক বুদ্ধিকে কাজে লাগায়নি এবং গুমরাহী বাপ দাদার অসৎ প্রথার ওপরই কায়েম থাকে এবং তার ওপর হটকারিতাই করতে থাকে, তাহলে আমিও তাদেরকে গুমরাহির ওপরই ছেড়ে রাখি এবং আমার সত্যের পয়গামে তাদের জন্য কোনো অংশই অবশিষ্ট থাকে না। কেননা তারা নিজেদের অবাধ্যতামূলক নাফরমানির দরুন তাদের সত্য কবুল করার যোগ্য তাকেই বিনষ্ট করে দিয়েছে। কুরআন মাজিদে এ মর্মার্থটিকে এরূপে বর্ণনা করা হয়েছে, যারা অন্যায়ভাবে আল্লাহ জমিনে অবাধ্যাচরণ করে আমি আমার নিদর্শন সমূহ থেকে তাদের দৃষ্টিসমূহ অন্যদিকে ফিরিয়ে দেব। তারা সারা দুনিয়ার নিদর্শন সমূহ দেখে নেয়ার পরও ঈমান আনবে না। তারা যদি হিদায়াতের সরল পথ সামনে দেখে নেয় তবুও কখনো এর ওপর চলবে না। আর যদি গুমরাহির বাঁকা পথ সামনে দেখতে পায় তাহলে তৎক্ষণাৎ এর ওপর চলতে আরম্ভ করবে। এটা এ কারণে যে তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা জানে এবং তা থেকে অমনোযোগী থাকে। আর যারা আমার নিদর্শন ও কিয়ামতের সাক্ষাৎকে মিথ্যা জানে তাদের সমস্ত আমলই বিনষ্ট হয়ে যায়। তাদের আমল অনুসারেই তাদেরকে প্রতিফল প্রদান করা হবে। সূরা আরাফ। বৎসহ পূজার ঘটনা ইতোমধ্যেই আরেকটি বিচিত্র ও অভিনব ঘটনা ঘটল, যাকে বিস্ময়বর্ধক ব্যাপারও বলা যায় এবং আশের ব্যাপারও বলা যায়, এবং এটা দ্বারা বনি ইসরায়েলের মনোবৃত্তি এবং চারিত্রিক হীনতা উন্মুক্ত হয়ে সামনে এসে পড়ে। অর্থাৎ এদিকে হযরত মুসা আলাইহিস সালাম তো তুর বা হাওয়ার পর্বতে আল্লাহ পাকের সাথে আশিক মাসুক সুলভ কথোপকথনে মশগুল এবং বনি ইসরায়েলের জন্য আল্লাহ বিধান তাওরাত লাভ করার কাজে ব্যস্ত, আর নিম্ন দেশে ছাইনার ময়দানে বনি ইসরায়েলরা ছামেরির নেত্রে নিজেরাই বৎসকে নিজেদের মাবুদ মনোনীত করে এর চারদিকে হালকা বেঁধে পূজা করতে আরম্ভ করে। অধিকাংশ তাফসীরকারদের তাফসীর অনুযায়ী ঘটনাটির বিস্তারিত বিবরণ হল, হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত আনয়নের জন্য তুর পর্বতের দিকে গমনকালে বনি ইসরায়েলকে বললেন, তুর পর্বতে আমার ইতিকাফের মুদ্দত 1 মাস, মুদ্দত শেষ হওয়া মাত্র আমি তোমাদের কাছে ফিরে আসব। হারুন আলাইহিস সালাম তোমাদের কাছে রইলেন, তিনি তোমাদের যাবতীয় অবস্থার তত্ত্বাবধান করবেন। কিন্তু তুর পর্বতে পৌঁছে সে 1 মাসের মুদ্দত 40 দিন হয়ে যায়। এ সুযোগে শামেরী নামক এক ব্যক্তি যখন দেখে যে হযরত মুসা আলাইহিস সালামের ফিরতে বিলম্ব হওয়ায় বনি ইসরায়েলরা অস্থির হয়ে উঠেছে, তখন সে বনি ইসরায়েলকে বলে, যদি তোমরা নিজেদের সে সমস্ত অলঙ্কারাদি আমার কাছে নিয়ে আসো যা তোমরা মিশরীয়দের নিকট থেকে ধার করে এনেছিলে এবং মিশর থেকে বের হয়ে আসার সময় তাড়াহুড়ার দরুন ফিরিয়ে দিতে পারনি, তাহলে আমি তা দ্বারা তোমাদের মঙ্গলজনক একটি কাজ করে দেব। ছামেরী বাইরে যদিও মুসলমান ছিল, কিন্তু তার অন্তরে কুফর ও শিরকের অপবিত্রতা পরিপূর্ণ ছিল। অনন্তর যখন বনি ইসরায়েলরা সমস্ত অলঙ্কার তার কাছে এনে দেয়, তখন সে অলঙ্কারগুলোকে আগুনের মধ্যে রেখে গলিয়ে ফেলে এবং তা দ্বারা বৎসের দেহ প্রস্তুত করে। এরপর নিজের থলি থেকে এক মুষ্টি মাটি বের করে সে দেহের ভেতরে রাখে। এ পদ্ধতি অবলম্বনে বৎসটির মধ্যে প্রাণের সঞ্চার হল এবং তা বৎসের ন্যায় হাম্বা হাম্বা আওয়াজ দিতে লাগল। এখন শামেরী বনি ইসরায়েলকে বলে, মুসা আলাইহিস সালামের ভুল হয়েছে, তিনি মাবুদের অন্বেষণে তুর পাহাড়ে গিয়েছেন। তোমাদের মাবুদ তো এখানেই বিদ্যমান। ইতপূর্বে বর্ণিত হয়েছে যে বহু শতাব্দী পর্যন্ত মিশর রাজ্যের গুলামি বনি ইসরায়েলদের মধ্যে মুশরিকি আকিদা ও রসম বা প্রথার রং ছড়িয়ে দিয়েছিল এবং তারা সে রঙে এক বিশেষ সীমা পর্যন্ত রঙ্গিত হয়ে গিয়েছিল। আর বৎসের পূজা মিশরের প্রাচীন কালের আকিদা ছিল। তাদের ধর্মে এ পূজা বহু গুরুত্বের ও মর্যাদার অধিকারী ছিল। এ কারণেই তাদের এক বড় দেবতার হাওরাস মুখ গাভীর আকৃতির ছিল। তাদের বিশ্বাস ছিল যে ভূগোলকটি গাভীর মাথার ওপর স্থাপিত রয়েছে। মনে হয় পৃথিবীর সমস্ত মূর্তি পূজক দলগুলোর মধ্যে গাভীর পবিত্রতা এবং বৎসের পূজার ব্যাপক মর্যাদা রয়েছে।
এ কারণেই হিন্দুস্তান, ইরাক, ইরান, চীন এবং জাপানের মূর্তি পূজক কৌমগুলোর মধ্যে এর গুরুত্ব সমভাবে দেখা যায়। ছামেরী যখন বনি ইসরায়েলকে উৎসাহ প্রদান করে যে তারা যেন স্বহস্তে নির্মিত বৎসকে নিজেদের মাবুদ মনে করে এবং এর পূজা করে, তখন তারা সহজে তা কবুল করে নেয়। হযরত হারুন আলাইহিস সালাম তা দেখে বনি ইসরায়েলকে খুব বুঝালেন যে এ রূপ করবে না, এটা তো গুমরাহির পথ। কিন্তু তারা হারুন আলাইহিস সালামের কথা মানতে অস্বীকার করে এবং বলে, আমরা যা অবলম্বন করেছি মুসা আলাইহিস সালাম ফিরে না আসা পর্যন্ত আমরা তা থেকে বিরত হব না। এখানে যখন ব্যাপার এ পর্যন্ত পৌঁছেছে, তখন আল্লাহ তাআলার মুছলিহত ও হিকমতের চাহিদা এ হল যে তিনি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, মুসা, তুমি কওমকে ছেড়ে এখানে আসার ব্যাপারে এত তাড়াহুড়া করলে কেন? হযরত মুসা আলাইহিস সালাম আরজ করেন, ইয়া আল্লাহ, এজন্য যে আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে কওমের জন্য হিদায়াত লাভ করব। আল্লাহ তখন তাকে বলেন, যাদের হিদায়াতের জন্য তুমি এত অস্থির তারা এরূপ গুমরাহির মধ্যে লিপ্ত হয়ে পড়েছে। হযরত মুসা আলাইহিস সালাম তা শুনে অত্যন্ত দুঃখ, ক্রোধ ও লজ্জার সাথে কওমের দিকে ফিরে এলেন এবং কওমকে সম্বোধন করে বললেন, তোমরা এটা কি করলে? আমার এত কি বিলম্ব হয়ে গিয়েছিল যে তোমরা এ অনর্থ ঘটিয়ে দিলে? এ রূপ বলেছিলেন এবং ক্রোধে গড়গড় করে কাঁপতেছিলেন। এমনকি হাত থেকে তাওরাতের ফলকগুলো পড়ে যায়। বনি ইসরায়েলরা বলে, আমাদের কোনো দোষ নেই, মিশরীয়দের যে অলঙ্কারের বোঝা আমরা সাথে নিয়ে বেড়াতেছিলাম তা ছামেরী আমাদের কাছ থেকে চেয়ে নিয়ে এ সং বানিয়ে নিয়েছে এবং আমাদেরকে গুমরাহ করে দিয়েছে। শিরক নবুয়ত পদের জন্য একটি অসহনীয় বিষয়, আর এই কারণে যে হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত উষ্ণ মেজাজের লোক ছিলেন। তিনি তার ভাই হারুন আলাইহিস সালামের ঘাট ধরে ফেলেন এবং দাড়ির দিকেও হাত বাড়ালেন। তখন হযরত হারুন আলাইহিস সালাম বলেন, হে আমার মাতৃনন্দন, আমার কোনই দোষ নেই। আমি তাদেরকে যতই বুঝালাম তারা কোনো প্রকারেই মানেনি, বরং বলতে লাগল, মুসা আলাইহিস সালাম ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার কোনো কথাই শুনব না। তারা আমাকে দুর্বল পেয়ে আমাকে হত্যা করার সংকল্প করেছিল। আমি এ অবস্থা দেখে মনে করেছি, এখন যদি এদের সাথে লড়াই বাঁধিয়ে দেই এবং পূর্ণ ঈমানদার বন ও তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, তাহলে পাছে আমার ওপর এ দোষারোপ হতে পারে যে আমার অনুপস্থিতিতে তুমি কওমের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছ। এ কারণে আমি নীরবে তোমার অপেক্ষা করতে থাকি। প্রিয় ভাই, তুমি আমার মাথার চুল ধরে টানবে না, দাড়ি ধরবে না এবং এরূপে অন্যান্য লোকদেরকে হাসার সুযোগ করে দিও না। হারুন আলাইহিস সালামের এ যুক্তিযুক্ত প্রমাণ শুনে তার দিক থেকে হযরত মুসা আলাইহিস সালামের ক্রোধ প্রশমিত হয়ে যায়। এখন শামেরীকে লক্ষ্য করে বলতে থাকেন, শামেরী, তুমি এটা কেমন সং বানালে? শামেরী উত্তরে বলে, আমি এমন একটি বিষয় দেখতে পেয়েছি যা এ বনি ইসরায়েলদের মধ্যে কেউই দেখতে পায়নি। অর্থাৎ ফেরাউনের নিমজ্জিত হওয়ার সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম অশ্বারোহী অবস্থায় ফেরাউন ও বনি ইসরায়েলদের মধ্যস্থলে আড়াল স্বরূপ বিদ্যমান ছিলেন। আমি দেখতে পেলাম তাঁর অশ্বের খুরের মাটিতে প্রাণের লক্ষণ সৃষ্টি হয়ে যায় এবং শুষ্ক জমিনে উদ্ভিদ উৎপন্ন হয়ে যায়। তখন আমি হযরত জিব্রাইল আলাইহিস সালামের অশ্বের খুরের মাটি থেকে এক মুষ্টি নিয়ে নিজের কাছে রেখেছি এবং সে মাটিকে এ বাছুরের ভিতরে নিক্ষেপ করেছি। ততক্ষণাৎ এর মধ্যে প্রাণের সঞ্চার হয়ে যায় এবং তা হাম্বা হাম্বা আওয়াজ করতে থাকে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা, তোমার জন্য পৃথিবীতে এ শাস্তির ব্যবস্থা করা হলো যে তুমি উন্মাদের ন্যায় লক্ষ্যহীনভাবে এদিক সেদিক ঘুরে বেড়াবে এবং কোনো মানুষকে তোমরা নিকটবর্তী হতে দেখলেই তা থেকে পরাজন করতে করতে বলবে যে, দেখো, আমাকে যেন স্পর্শ না করো। এটা তো হলো পার্থিব শাস্তি। আর কিয়ামত দিবসে এ রূপ নাফরমান এবং গুমরাহদের জন্য যে শাস্তি নির্ধারিত আছে তা তোমার জন্য আল্লাহ প্রতিশ্রুতি আকারে পূর্ণ হতে থাকবে। হে ছামেরী, এটাও দেখে নাও যে তুমি যে বৎসকে মাবুদ বানিয়েছিলে এবং তার চারপাশে হোলকা বানিয়ে পূজায় বসেছিলে, আমি এখনই তাকে আগুনে নিক্ষেপ করে ছাইভস্য করে দিচ্ছি এবং সে ছাইভস্যকে নদীর পানিতে ভাসিয়ে দিচ্ছি, যেন তুই এবং তোর এ সমস্ত নির্বোধ অনুসারীরা বুঝতে পারে যে তোদের মাবুদের মর্যাদা ও মূল্য এবং শক্তি ও ক্ষমতার অবস্থা এটাই যে সে অপরের প্রতি দয়া কি করবে, সে স্বীয় অস্তিত্বকেই ধ্বংস এবং বিনাশ থেকে রক্ষা করতে পারেনি। হতভাগার দল! এ সাধারণ কথাটুকুও বুঝতে পারেনি যে তোমাদের মাবুদ একমাত্র আল্লাহই, যার কোনো সাথীও নেই এবং কোনো শরীকও নেই এবং তিনি সর্ববিষয়ে জ্ঞানী ও অবহিত।
মিশর থেকে আনিত অলঙ্কারগুলো যা বনী ইসরায়েলদের ওপর বুঝা স্বরূপ ছিল তা দিয়ে একটি গোবৎসের মূর্তি বানিয়ে নিয়েছে এবং এর ভিতর জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের এক মুষ্টি মাটি ঢুকিয়ে দেয়াতে তা থেকে এক প্রকার আওয়াজ বের হতে থাকে। তখন সামেরির জাতির লোকেরা এর পূজা শুরু করে। এ আনিত অলঙ্কারের ব্যাপারে প্রসিদ্ধ মত হচ্ছে, বনী ইসরায়েল তা মিশরীয়দের থেকে একটা উৎসবের নাম দিয়ে ধার নিয়েছিল এবং তা দিয়ে রাতারাতি হিজরতের জন্য পথ চলেছিল। অর্থাৎ তা ছিল লুট করা অলঙ্কারা প্রতারণা করে তাদের থেকে নেওয়া হয়েছিল। বাইবেলের বর্ণনা মতে এ চরিত্রহীনতার জন্য শুধু ইসরায়েলরা দায়ী নয়, বরং তাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম নাকি তাদেরকে তা শিক্ষা দিয়েছেন। আর নবীকেও নাকি স্বয়ং আল্লাহ এ কাজের হিদায়াত দান করেছেন। বাইবেল কিন্তু উপরোক্ত ব্যাখ্যায় বলেন বড়ই দুঃখের বিষয়, আমাদের কোন তাফসীরকারও কুরআনের এ আয়াতের তাফসীরে ইসরায়েলি এসব বর্ণনা চোখ বন্ধ করে উদ্ধৃত করেছেন। তাদের এ ভুলের কারণে মুসলমানদের মধ্যে সাধারণভাবে এ ধারণা সৃষ্টি হয়েছে যে অলঙ্কারাদির এ বুঝা ছিল লুট করা। কিন্তু আয়াতের দ্বিতীয় অংশ আমরা তা ছুঁড়ে দিয়েছি। অর্থ আমরা এতটুকু বুঝি যে নিজেদের অলঙ্কারের বুঝা বহন করতে করতে তারা কাতর হয়ে পড়েছিল, তখন পরস্পর পরামর্শ করে ঠিক করে নিয়েছে যে সব অলঙ্কার এক স্থানে একত্রিত করা হোক আর তা গলিয়ে ইট বা শলাকার মতো বানিয়ে নেওয়া হোক। এ সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকেই নিজ নিজ অলঙ্কার স্তূপের ওপর নিক্ষেপ করে চলে যায়। এখানে প্রশ্ন জাগে যে হযরত হারুন আলাইহিস সালাম কি তাদেরকে এ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেননি? নিশ্চয় দিয়েছিলেন এবং সর্বশক্তি দিয়ে তা থেকে বাধা দিতে চেষ্টা করেছিলেন। আল্লাহ বলেছেন, হারুন পূর্বেই তাদেরকে বলেছিল, হে আমার জাতি, তোমরা পরীক্ষার সম্মুখীন আর তোমাদের রব তো দয়ালু, অতএব তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মানো। তারা বলল, মুছা ফিরে না আসা পর্যন্ত আমরা তার প্রতি অটল থাকব। সূরা তোহা আয়াত 90 হতে 91। কিন্তু বড়ই আশ্চর্যের বিষয়, বাইবেল তাঁদের নবী হারুনের ওপর এমন দোষারোপ এবং কালিমা লেপন করে যা একজন সাধারণ লোকের ওপরও করা চলে না। তারা বলে তিনি নিজেও তাদের এ কাজে সহায়তা করেছিলেন, অথচ কুরআনের ভাষা কত উন্নতভাবে নবুয়তি মান মর্যাদা সুন্দরভাবে রক্ষা করছে। আর নিশ্চয়ই মূসা আলাইহিস সালাম প্রকাশ্য প্রমাণ নিয়ে তোমাদের কাছে আগমন করেছিল, কিন্তু তার অনুপস্থিতিতে তোমরা গোবৎসের পূজা করেছিলে। তোমরা তো সীমা লঙ্ঘনকারী। আর যখন আমি তোমাদের থেকে আল্লাহ দ্বীনের ওপর কায়েম থাকার ওয়াদা গ্রহণ করেছিলাম আর তোমাদের মাথার ওপর তুর পাহাড়কে উঠিয়ে ধরেছিলাম এবং তোমাদেরকে আদেশ করা হল, যা তোমাদেরকে দিলাম তা দৃঢ়ভাবে ধারণ করো এবং দৃঢ়তা সহকারে তা পালন করো। তোমরা মুখে তো বললে শুনলাম এবং অন্তরে বললে অমান্য করলাম, আর তোমাদের কুফরির কারণে তাদের অন্তরে গোবাছুর প্রীতি সিঞ্চিত হল। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে বলে দিন, তোমাদের ঈমান তোমাদেরকে খুবই নিন্দনীয় কাজের নির্দেশ দিচ্ছে যদি আর মূসা আলাইহিস সালামের কওম তাঁর তুর পাহাড়ে চলে যাবার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কারগুলো দ্বারা অর্থাৎ অলঙ্কারগুলোকে গলিয়ে একটি গৌবৎসের দেহ বানালো যা থেকে গরুর আওয়াজের মতো হাম্বা আওয়াজ বের হতো। তারা কি দেখেনি যে তা না তাদের সাথে কথা বলে আর না তাদেরকে কোনো প্রকার পথ প্রদর্শন করে? তারা তাকে উপাস্য রূপে গ্রহণ করে জালিম হল। অতঃপর তারা অনুতপ্ত হল এবং দেখল যে তারা সত্য পথ থেকে একেবারে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। তখন বলতে লাগল, যদি আমাদের প্রতিপালক আমাদের প্রতি দয়া না করেন এবং আমাদেরকে ক্ষমা না করেন, তাহলে আমাদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। আর যখন মূসা আলাইহিস সালাম ক্রোধান্বিত ও আফসোসকারী অবস্থায় নিজের কওমের কাছে ফিরে এলেন, তখন তিনি বললেন, তোমাদের প্রতি আফসোস, তোমরা আমার পাহাড়ে চলে যাওয়ার পর কতই না নিকৃষ্ট প্রতিনিধিত্ব করলে। তোমরা নিজেদের প্রতিপালকের নির্দেশের পূর্বেই কেন তাড়াহুড়া করলে? আর তিনি উত্তেজিত হয়ে তাওরাত লিখিত ফলকগুলো হাত থেকে রেখে দিয়ে আপন ভাইয়ের মাথা ও চুল ধরে টেনে আনলেন। ভাই বললেন, হে আমার সহোদর, আমি কি করব? আমার জাতি তো আমাকে দুর্বল মনে করে আমাকে হত্যা করে ফেলতে উদ্যত হল। তুমি আমার সাথে এমন আচরণ করো না যাতে শত্রুরা খুশি হয় এবং আমাকে জালিমদের মধ্যে গণ্য করো না। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমাকে ও আমার ভ্রাতাকে ক্ষমা করুন, কেননা সে বিপদগামীদেরকে কঠোরভাবে নিষেধ করতে পারেনি এবং আমাদের উভয়কে
আপনার রহমতে দাখিল করুন, আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। নিশ্চয়ই যারা বৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছে, পার্থিব জীবনে তাদের ওপর রবের তরফ থেকে গজব আসবে এবং তারা পার্থিব জীবনেও লাঞ্ছনা এবং অপমানিত হবে। আমি মিথ্যাচারীদেরকে তাদের দোষণীয় কাজের এরূপই প্রতিফল প্রদান করে থাকি। আর যারা মন্দ কাজ করার পর তোবা করে এবং ঈমান আনে, তবে নিশ্চয়ই তোমার প্রতিপালক তোবার পরে অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আর যখন মুসা আলাইহিস সালামের ক্রোধ প্রশমিত হল, তখন তিনি তাওরাতের ফলকগুলো উঠিয়ে নিলেন, যার লেখার মধ্যে, অর্থাৎ যাতে লিখিত হুকুম সমূহের মধ্যে হিদায়াত ও রহমত ছিল তাদের জন্য যারা নিজের প্রতিপালককে ভয় করে। সূরা আরাফ। মুসা তুর পর্বতে পৌঁছালে আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, হে মুসা, কোন বস্তু তোমাকে এখানে আসার জন্য ত্বরান্বিত করল যে তুমি কওমকে পেছনে রেখে চলে এলে? মুসা আর্জ করলেন, হে আমার প্রতিপালক, আপনার সন্তুষ্টির জন্য তাড়াতাড়ি এলাম। আল্লাহ পাক বললেন, কিন্তু আমি তোমার পেছনে তোমার কওমের ধৈর্যের পরীক্ষা করেছি আর ছামেরই তাদেরকে গুমরাহ করে দিয়েছে। অতঃপর মুসা ক্রোধান্বিত ও অনুতপ্ত অবস্থায় কওমের কাছে প্রত্যাবর্তন করেন আর বলেন, হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতিপালক কি তোমাদের সাথে এক মহা কল্যাণের ওয়াদা করেননি? এরপর তোমাদের ওপর কি এত দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল যে তোমরা তা স্মরণ রাখতে পারনি? তোমরা কি ইচ্ছা করেছ যে তোমাদের রবের গজব তোমাদের প্রতি নাজিল হোক এবং সেজন্য তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে ফেলেছ? তারা বলে, আমরা স্বেচ্ছায় তোমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করিনি, বরং কওমের সাজসজ্জার অলঙ্কারের যে বোঝা আমাদের ঘাড়ে চাপানো ছিল, যা পরিধান করা হতো মিশর হতে, আমরা সেসব বোঝা বহন করতে ইচ্ছুক ছিলাম না, তা আমরা ফেলে দিয়েছিলাম। বাচ এতটুকুই আমাদের অপরাধ। অতএব এরূপে যখন স্বর্ণগুলো একত্রিত হয়ে যায়, তখন সামেরী সেগুলকে আগুনের মধ্যে নিক্ষেপ করল এবং তাদের জন্য বানিয়ে বের করল একটি স্বর্ণের বৎস, নিছক একটা দেহ, যা থেকে গরুর আওয়াজের মতো হাম্বা হাম্বা আওয়াজ বের হচ্ছিল। লোকেরা তা দেখে বলে উঠল, এটা আমাদের মাবুদ এবং মুছারও, কিন্তু তিনি মুছা ভুলে গেছেন। তাদের জ্ঞানের ওপর আফসোস, তারা কি ভেবে দেখেনি যে সে তাদের কথার কোনো জবাব দেয় না, আর না পারে তাদের কোনো কল্যাণ সাধন করতে, আর না পারে কোনো ক্ষতি করতে। আর হারুন আলাইহিস সালাম ইতপূর্বে তাদেরকে পরিষ্কার বলে দিয়েছিলেন, ভাইয়েরা আমার, এটা আর কিছুই নয়, তোমাদের ধৈর্যের ও দৃঢ়তার পরীক্ষা হচ্ছে। তোমাদের প্রতিপালক তো রহমান। দেখো, আমার কথা মেনে নাও এবং আমার কথার বাইরে যেও না। কিন্তু তারা উত্তরে বলেছিল, মুসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা এর পূজার ওপরই স্থায়ী থাকব। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে বললেন, হে হারুন, যখন তুমি দেখলে যে লোকেরা গুমরাহ হয়ে গিয়েছে, তখন আমার অনুসরণ করতে তোমাকে কিসে নিবৃত্ত করেছিল? তুমি কি আমার আদেশ লঙ্ঘন করাই পছন্দ করেছ? হারুন আলাইহিস সালাম বলেন, হে আমার মাতৃনন্দন, আমার দাড়ি ও মাথার চুল টেনো না। আমি যদি কঠোরতা না করে থাকি, তবে তা শুধু এ মনে করো যে আমি আশঙ্কা করেছি, পরে তুমি এরূপ না বলো যে তুমি বনি ইসরায়েলদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার আদেশের অপেক্ষা করনি। মুসা বললেন, হে ছামেরী, ব্যাপার কি? সে ছামেরী বলল, আমি দেখেছিলাম এমন কিছু যা অন্যেরা দেখেনি। তারপর আমি নিয়েছিলাম ফেরেশতার পদচিহ্ন থেকে এক মুষ্টি মাটি। এরপর তা আমার বানানো বৎসের মধ্যে নিক্ষেপ করেছিলাম। আমার মনই এরূপ করতে বলেছে। মুসা আলাইহিস সালাম বললেন, দূর হয়ে যাও, যদি এরূপই হয়, তাহলে যা, তোর জীবদ্দশার জন্য এ শাস্তিই রইল যে তুই কেবল বলে বেড়াবি, আমাকে কেহ স্পর্শ করো না। আর তোর জন্য আরও একটি ওয়াদা রয়েছে, যার ব্যতিক্রম কখনো হবে না। আর দেখো, তোর হাতে গড়া মাবুদের এখন কি অবস্থা হচ্ছে, যার পূজায় তুই লেগেছিলি। আমরা এখনই তা জ্বালিয়ে ছাইভস্ম করে দিচ্ছি এবং সে ছাইভস্ম উড়িয়ে সমুদ্রে ভাসিয়ে দেব। তোমাদের মাবুদ তো একমাত্র আল্লাহই, যিনি ব্যতীত আর কেউই মাবুদ হওয়ার যোগ্য নয়, যার জ্ঞান সকল বস্তুকে পরিবেষ্টন করে আছে। সূরা তোয়াহা আয়াত 83 হতে 98।